দেখবা বইয়ের পড়া সবই আছে। আমরা একটু শেয়ার স্ক্রিন দেই, দেখো। দেখা যায়? জি ম্যাডাম। আজকের ক্লাসে তোমাকে স্বাগতম, দেখা যায় তো? জি ম্যাডাম। আচ্ছা, পরবর্তীতে দেখি আজকে আমরা যেটা পড়বো, কনগ্রাচুলেশন, ওয়েল ডান, লেসন 2। দিস ইজ আওয়ার টুডে লেসন। কনগ্রাচুলেশন অর্থ হইছে, কনগ্রাচুলেশন বলা হয় অভিনন্দন। কনগ্রাচুলেশন মানে কি, বাংলা কি? অভিনন্দন। অভিনন্দন। কেউ কোনো একটা ভালো খবর বা ভালো কাজ বা যে কোনো কাজেই আমরা কনগ্রাচুলেশন জানাই। ভালো রেজাল্ট করলো, ফলাফল জানালো, করলো, কেউ ভালো খেলায় করলো, কেউ একটা ভালো একটা চাকরি পেলো বা ভালো কিছু করলো, তখনই আমরা তাকে কি বলি? কনগ্রাচুলেশন, অভিনন্দন। ঠিক আছে? জি। দেখি আমরা এটা পড়ি। আফটার কমপ্লিট দিস লেসন স্টুডেন্ট উইল অ্যাবেল টু, এগুলো এই লেসনটা পড়ে তুমি যেগুলা জানবা এগুলা হলো এটার মধ্যে: রিড এন্ড আন্ডারস্ট্যান্ড রাইটিং ইনস্ট্রাকশন, ask and answer question, participate in short dialogue and conversation on family topics. এই যে পার্টিসিপেন্ট অর্থ হচ্ছে যারা অংশগ্রহণকারী। পার্টিসিপেন্টের বাংলা কি? 3 নাম্বার অংশগ্রহণকারী। হ্যাঁ। ইন শর্ট ডায়লগ, ডায়লগ অর্থ হচ্ছে কথোপকথন। ডায়লগ অর্থ কি? কথোপকথন। দেখো ম্যাডাম যেটা দেখাইতেছে এটা হচ্ছে ডায়লগ। এই যে এদিকে কয়েকটা জিনিস শিখতে পারবা। এই যে একটা বললাম, পার্টিসিপেন্ট অর্থ হইছে অংশগ্রহণকারী, ডায়লগ অর্থ হইছে কি? কথোপকথন। কনভারসেশন এটাই, ডায়লগ এন্ড কনভারসেশন তো কথোপকথন। অন ফ্যামিলি টপিকস, ফ্যামিলি অর্থ কি? পরিবার। পরিবার। অর্থ বুঝতে হবে, ঠিক আছে? অর্থটি বুঝে তারপরে পড়তে হবে। আমরা এখন পড়ব কিওয়ার্ড। এইটার কিওয়ার্ড কি কি আছে দেখো। এটা একটু মুছা দেই, এই দাগগুলা মুছা দেই। জেনারেশন একটা ওয়ার্ড দেখো, তুমি যদি এদিক থেকে আজকে যদি 5টাও ওয়ার্ড মিনিং শিখতে পারো, তাও তোমার প্রতিদিন যদি 5টা করে শিখো, তাহলে দেখো তো কতগুলা হবে ওয়ার্ড মিনিং। আর ইংরেজি শেখার জন্য ওয়ার্ড মিনিং জানাটা খুব জরুরি বিষয়। যে যত বেশি ইংরেজি মানে ভালো করতে যাবে তাকে বেশি ইয়া জানতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। ঠিক আছে অর্পা? এখন জেনারেশন অর্থ কি বলো তো দেখি। এই দেখো একটা ছোট্ট বাবু, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, দেখছো? তুমি যদি তোমার চারিদিকে তাকাও, ছোট অনেক বাচ্চা আছে, এটা এক জেনারেশন। তারপরে আবার তোমার বয়সে আবার অনেকে আছে না? হ্যালো, কথা বলবা, হ্যাঁ কথা বললে ম্যাডামের ভালো লাগবে, নাইলে বুঝে যাবে যে আর তুমি শুনতেছো না। ঠিক আছে? এটাতে বলা হয় জেনারেশন। একই বয়সের অনেকগুলা লোকরাকে একই জেনারেশন বলা হয়, তাই না? আমার বয়সে কিছু লোক আছে, তোমার আম্মা আছে, বা তারপরে তোমার দাদির বয়সে আবার কিছু লোক আছে, এগুলোরই বলা হয় জেনারেশন। ঠিক আছে? দ্য পিপল অফ সেম এজ উইথ ইন এ সোসাইটি, আমাদের সমাজে একই, অফ দ্য সেম এজ মানে একই বয়সের লোকগুলারই বলা হয় জেনারেশন। ওকে, জেনারেশন বুঝতে পারছো তুমি কি? সোসাইটি অর্থ কি বলো তো? সমাজ। সোসাইটি অর্থ কি? সমাজ। তুমি জোরে বলো ম্যাডাম, শুনি না। সমাজ, হ্যাঁ এই জোরে বলো। তাহলে কি শিখলা? একটা শিখলা জেনারেশন। সোসাইটি, সোসাইটি মানে সমাজ বা সামাজিকতা। তারপরে সেম এজ, সেম এজ অর্থ হচ্ছে একই বয়স। দেখো পিপল অর্থ কি? লোক সংখ্যা, জনসংখ্যা। আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো, এগুলো বলতে হবে, ঠিক আছে?
পিপল অর্থ কি বলো, ম্যাডামের সাথে বলো, পিপল অর্থ কি? সংখ্যা, হ্যাঁ, আর সেম এজ একই বয়স, একই বয়স। সোসাইটি সমাজ, সমাজ। টেক কেয়ার অর্থ কি বলতে পারবা? যত্ন নেওয়া, টেক কেয়ার, যত্ন নেওয়া। টেক কেয়ার অর্থ কি? যত্ন নেওয়া, হ্যাঁ, লুক আফটার, একই, সিমিলার ওয়ার্ড, উপরেরটা যা নিচেরটা কি সেম। দেখাশোনা করা, টেক কেয়ার অফ যত্ন করা, লুক আফটার দেখাশোনা করা, একই ক্যাটাগরি, সেম ওয়ার্ড। এই খাতায় লিখো, তোমার পরে মনে থাকবে এগুলা। আমি তো বলছি তুমি আজকে ক্লাসে 5টা ওয়ার্ড মিনিং শিখো, না তাও তো শিখা হবে তাই না? লেখো টেক কেয়ার, লুক আফটার, লেখো সিমিলার ওয়ার্ড, একই শব্দ। টেক কেয়ার, লুক আফটার। টেক কেয়ার তো যত্ন নেওয়া, লুক আফটার তো দেখাশোনা করা, সেম একই কথা এই দুইটা। তুমি বানানগুলো দেখে ভালো করে লেখো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, লিখবা এক্সাম, এক্সাম অর্থ কি বলো? এক্সাম অর্থ পরীক্ষা, হ্যাঁ, টেস্ট অর্থ কি? পরীক্ষা, সেম। লেখো পরীক্ষা। খাতার মধ্যে, সেম ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড। এই গল্পটার মধ্যে এই শব্দগুলো আছে, তুমি যে লেসন 2 পড়বা ওইটার মধ্যে এই শব্দগুলো আছে। কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে আগে জি শব্দ, ম্যাডাম, হ্যাঁ, শব্দগুলো যদি তুমি শিখো তাহলে ওই গল্পটা পড়ে তুমি সহজে বুঝতে পারবে। এক্সাম আর টেস্ট, পরীক্ষা। জি ম্যাডাম লিখছি। লিখছে, হ্যাঁ। অ্যালবাম, অ্যালবাম মানে কি জানো? লেখছো এদিকে দেখো, এটা কি লিখছে? এই সিডি অর রেকর্ড দ্যাট হ্যাজ দ্য সার্ভেলি পিচ অফ দ্য মিউজিক অন ইট। মানে অনেকগুলা গান একটা ক্যাসেটের মধ্যে যখন রাখা হয় এটার বলা হয় অ্যালবাম। কথা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এটা লেখা লাগবে না, এটা জানলেই বুঝলেই হবে, অ্যালবাম। এটা বড় ওয়ার্ড লেখা লাগবে না। আরেকটা বুঝাইছি অ্যালবাম দিয়ে, দেখো অনেকগুলো ছবি, আগে যে মানুষ ক্যামেরা দিয়ে ছবি তুলতো না, তুমি দেখছো তোমার আম্মার ছবি আছে আগে ক্যামেরা দিয়ে ছবি তোলা? জি, হ্যাঁ, জি আবার আছে। আছে। তখন এটা কি করতো, একটা অ্যালবাম ছিল, ওই একই পেজের মধ্যে রাখতো, ঠিক আছে, পুরো একটা বইয়ের মতন। দেখো একটা পেজের মধ্যে কয়টা ছবি রাখছে, দিকে দেখো তো 3টা, আরেকটা পেজে 3টা, আবার এটা উল্টাইলে এভাবে এভাবে রাখা যায় অনেক ছবি, ঠিক আছে? এটার বলা হয় অ্যালবাম। এ বুক উইথ পেন পেজ ট্রপিক্যালি ইউজ ফর দ্য কালেক্টিং টুগেদার। কালেক্টিং মানে সংগ্রহ করা, টুগেদার মানে একত্রে, এন্ড প্রোটেক্টিং স্টেম অফ দ্য ফটোগ্রাফ, এগুলারে বলা হয় অ্যালবাম, ঠিক আছে? অ্যালবামটা বোঝানোর জন্য এগুলা ওয়ার্ড করেছে। হিট, হিট মানে কি? এটা লেখো, হিটটা লেখো, এটা অনেক বড়, এটা লেখা লাগবে না, বুঝলে হবে। হিট, হিট অর্থ হইছে সাকসেস, এদিকে মানে হইছে খুব পপুলার, জনপ্রিয়তা, ঠিক আছে? সাকসেস অর্থ সাফল্য, সাকসেস অর্থ কি? সাফল্য। এদিকে মাইকেল জ্যাকসনের ছবি, বুঝছো? ওনার গানগুলা মাইকেল জ্যাকসনের অনেক বেশি হিট, একটা নায়কের ছবি হিট মানে খুব পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে, ঠিক আছে? ব্যবসা সফল হয়েছে, সাকসেস, সাফল্য। হিটের সাথে কি মিলবে? সিমিলার ওয়ার্ড, সাকসেস। হ্যাঁ, সাকসেস অর্থ কি? সাফল্য, সাফল্য, হ্যাঁ। জি ম্যাডাম লিখছি। আচ্ছা, আরেকটা আছে হিট, হিট মানে হচ্ছে আঘাত করা, বিট সামবডি, হিট করা মানে আঘাত করা, ঠিক আছে? জি, তুমি এক হিট দিয়ে বোঝানো হয়েছে পপুলার, জনপ্রিয়তা, আরেকটা হিট মানে কি? আঘাত করা, ঠিক আছে? জি, লেটস রিড দা লেসন, চলো আমরা এই বইয়ের লেসন গুলো একটু পড়ি, ঠিক আছে?
টেক্সট, read the text. লেখাটা দেখা যায় কিনা ভালো করে দেখো, পড়তে হবে তো, পড়তে পারতে হবে। জি ম্যাডাম দেখাচ্ছি। দেখা যায়? আচ্ছা জি। পড়ো তো দেখি রে, কি লেখা হয়েছে? Often we use some routine expression in our everyday conversation. হ্যাঁ পড়ো। Read the following conversation and see some of the different ways in which we can ওয়ে পদ্ধতি, ডিফারেন্ট ওয়েজ অর্থ হচ্ছে বিভিন্ন পদ্ধতি, ওয়ে অর্থ কি পদ্ধতি, তারপরে ইন হুইচ পড়ো, which we can respond to a good or bad news. হ্যাঁ তারপরে With his elder brother Babul goes to a college in Dhaka. হ্যাঁ Biti and her parents live in a small town in Tangail district. Babul is talking টকিং his কথা বলা, হ্যাঁ talking হ্যাঁ to his father over telephone. টেলিফোন। কি বলতেছে ওরা কথা দেখো তো, বাবুল আর বাবুলের বাবা ফাদার। হ্যালো ড্যাড, তারপরে পড়ো তো। ফাইন। Babul, how are you? না এই জায়গাটা পড়ো, তুমি স্ক্রিনটা দেখো। হ্যালো ড্যাড, জি। ফাইন ড্যাড, আই জাস্ট গট মাই, ও সরি ঠিক আছে। হ্যালো ড্যাড, বাবুল How are you? তারপরে How are you? Fine, Dad. I just got my exam result. I have got an A in my English test. Well done, son. I am so fond of you. আচ্ছা এর একটা কনভারসেশন গেছে, ঠিক আছে। কনগ্রাচুলেশন, ওই ছেলেটা পরীক্ষা ভালো রেজাল্ট করছে, তার বাবা তাকে কি জানাইছে? Congratulations. কনগ্রাচুলেশন জানাইছে। প্রাউড অর্থ হইছে কি জানো? প্রাউড অর্থ কি বলো তো দেখি বাংলাটা? গর্ববোধ করা। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ, ভালো পারো তুমি। তারপরে দেখো এই জায়গাটা, সরি এটা হচ্ছে থ্যাঙ্কস দ্যাট। তারপরে পড়ো, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ এগেইন, বাই সন, টেক কেয়ার। টেক কেয়ার আমরা পড়ছিলাম এর আগে, সিমিলার ওয়ার্ডে পড়ে। জি। হ্যাঁ টেক কেয়ার অর্থ কি? যত্ন নেওয়া। হ্যাঁ ডেট বাই। এইটা একটা কনভারসেশন গেছে, আমরা আরেকটা কনভারসেশন দেখি। আচ্ছা। দেখো এটা পড়ো তো একটু। I am happy. I just heard that my new album of Lions song has been a hit. Hello, লালন Rahul. লালন লালন Lalon. হ্যাঁ, রাহুল is a good singer. He loves to sing folk song and he is a quite popular with the young generation. Young generation আমরা ওয়ার্ডটা পড়ছিলাম কি ওয়ার্ডে, তাই না? ইয়াং জেনারেশন মানে কি? যুব সমাজ, ঠিক আছে। জি। His new album he just come out. Hello Rahul, you look very happy today. I am happy. I just heard that my new album of Lalon's song has been a hit. A hit to আমরা পড়ছিলাম, তাই না? জি। হ্যাঁ। Oh great, congratulations. Thank কি নিনা। I can't tell you how happy I am. তোমার এদিকে কোনো শব্দ বুঝতে সমস্যা হয়, তুমি যেটা বুঝতে যে না পারলে ম্যাডামরে বলবা যে ম্যাডাম আমি এটা বুঝি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পপুলার অর্থ কি বলো তো দেখি বাংলাটা, পপুলার ওয়ার্ড মিনিংটা বলো। জনপ্রিয়, পপুলার অর্থ কি? জনপ্রিয়। জনপ্রিয়, ঠিক আছে। আর ইয়াং অর্থ হইছে কি? ইয়াং যুবক। যুবক। আর সিঙ্গার অর্থ কি? গায়ক।
hello. আচ্ছা ঠিক আছে। দেখো এটা একটু পড়ো, তুমি পড়তে পারবে তো? পড়তে পারো তো, তুমি তো পড়তেই পারো ইংরেজি, একটু পড়ো। Manjur is a student of class 6 Six, in হ্যাঁ। a government high school in a Rajbari. Recently, there was a inter-school a কোনটা? competition. Competition on the occasion of the Independence Day. Manjur had Participant and got a prize. আচ্ছা, occasion অর্থ কি জানো? এই যে ম্যাডামের মাউস পয়েন্টটা দেখছো? ম্যাডাম দেখাই দিব, একটু দেখাই। কলমটা কই? এই যে দেখো, এই জায়গায় জায়গা হইতেছে না, মানে সমস্যা করতেছে। এটা অর্থ কি বলতে পারো? occasion অর্থ অনুষ্ঠান। হ্যাঁ, আর ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? ইন্ডিপেন্ডেন্স ডে এটার অর্থ কি? ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে স্বাধীনতা, ডে অর্থ দিবস, স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ কি? স্বাধীনতা দিবস। আচ্ছা, আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে একটু বলো তো দেখি, বাংলা মানে দিবসগুলো পারতে পারে না? আমাদের স্বাধীনতা দিবস, ভাষা দিবস, বিজয় দিবস, শিশু দিবস, তাই না? শোক দিবস, কতগুলা দিবস আছে। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। কত তারিখ? 26শে মার্চ। হ্যাঁ, আর বিজয় দিবস এসে 16ই ডিসেম্বর। বিজয় দিবস কি? 16ই ডিসেম্বর। হ্যাঁ, লেখা রাখো, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ স্বাধীনতা দিবস। ইয়াগুলা পারতে হবে, ওয়ার্ড মিনিং এর বাংলা অর্থটা পারতে, ওয়ার্ড মিনিংটা পারতে হবে ইংরেজি পড়ে। আচ্ছা, এটা বলো তো দেখি, রিসেন্টলি অর্থ কি? রিসেন্টলি, সাম্প্রতিক। রিসেন্টলি অর্থ কি? সাম্প্রতিক। হ্যাঁ, শয়কাশা ময় প, ঠিক আছে, রফলা, সাম্প্রতিক মানে রিসেন্টলি, মানে এই কিছুদিনের মধ্যে আর কি, বুঝতে পারছো? জি জি ম্যাডাম, লেখা হয়েছে। লিখতেছো, ওয়ার্ড মিনিং গুলো শিখো। আজকে আমাদের কাজ হলো শুধু ইংরেজিটা পড়া আর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শেখা, ঠিক আছে? তুমি ইংরেজি পড়তে পারো কিনা আর এগুলা অর্থ বুঝো কিনা, এগুলা আমাদেরকে প্রথম কয়েকদিন ক্লাসে থাক, তারপরে আমরা অন্যগুলা দেখবো। দেখো এগুলো আবার বুঝা দে, নাহলে কয়টা শব্দ তো লিখছো খাতার মধ্যে তুমি? কয়টা লিখছো? 8টা। 8টা। কি কি লিখছো ম্যাডাম, শোনাও তো একটু পড়া, কি কি শব্দ অর্থগুলো লিখছো? এক্সাম পরীক্ষা, টেক কেয়ার, লুক আফটার, টেস্ট, কালেকশন, আরেকটা কি? কালেক্টিং না, বুঝতে পারছি না। রিসেন্টলি বাংলাটা কি? রিসেন্টলি তো এখন হ্যাঁ,
আর এটা কি লিখছি? সাম্প্রতিক। হ্যাঁ সাম্প্রতিক। এই ওকেশনটা? ওকেশন অর্থ অনুষ্ঠান। হ্যাঁ। কম্পিটিশন অর্থ কি? কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা। হ্যাঁ কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা। আচ্ছা কয়টা বাজে? সময়টা একটু 12:30। 30। হ্যাঁ আমারটা আবার কাইটা যাবে, এই যে সময়টা দেখতে হবে বুঝছো, এই জন্য বলতেছি। আর ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ হইছে স্বাধীনতা দিবস। দিবস। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পড়ো দেখি। হ্যালো মঞ্জুর, এটা থেকে পড়ো। হ্যালো মঞ্জু, হোয়াটস দ্য ম্যাটার? ইউ লুক এক্সাইটেড। হ্যাঁ ইউ এক্সাইটেড অর্থ কি জানো? এক্সাইটেড অর্থ কি বলো? প্রথম দিন শিখেছিলাম ওই যে শায়েকের সাথে। এক্সাইটেড মনে রাখতে হবে, এক্সাইটেড তো উত্তেজিত। উত্তেজিত। শিখেছিলাম দেখো এক্সাইটেড, সিমিলার ওয়ার্ড লিখেও দিছিলাম খাতার মধ্যে। জি জি, এক্সাইটেড অর্থ উত্তেজিত। উত্তেজিত লেখো লেখো, আজকে আবার লেখো। আমাদের প্রথমে ক্লাসই থাকবে শুধু অনেক বেশি ওয়ার্ড মিনিং এর উপরে জোর, আর ইংরেজিটা পড়তে পারো কিনা। ওকে, এগুলি আমরা দেখতেছি এখন। এভাবেই পড়তে, ইংরেজি ফার্স্ট পেপারটা এভাবে। আর তোমাদেরকে কিন্তু আমি ওই যে লাস্ট ক্লাসে প্যারাগ্রাফ দিছিলাম। জি। কি দিছিলাম বলো তো? প্যারাগ্রাফটা কি দিছিলাম? এটা কিন্তু মুখস্থ করতে হবে, একদম না দেখে লিখতে হবে পরীক্ষার খাতায়। ম্যাডাম আমাদের কি পরীক্ষা হবে? ইনশাল্লাহ আজকে হবে। তো হবে না কেন? প্যারাগ্রাফ, তুমি হাই স্কুলে উঠছো, মানে হাই স্কুল বলতে এখন তুমি 6 থেকে 10 পর্যন্ত, এখনকার সিলেবাসটা কিন্তু আলাদা থাকবে, ঠিক আছে? একই রকম তোমাকে রাইটিং টেস্ট, প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে, এসে লিখতে হবে, রচনা। এসে মানে কি? রচনা। ওই যে এই যে এসে কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো লিখতে হবে পরীক্ষায়। তো এই জন্য তোমাদের ওই যে লাস্ট দিছিলাম প্যারাগ্রাফটা কি জানি ছিল? তরুণ। মাই ফার্স্ট ডে এট এ নিউ স্কুল। মাই ফার্স্ট ডে এট এ নিউ স্কুল, আমার প্রথম দিন একটা স্কুলে, প্রথম দিন আমার, ঠিক আছে? এটা মুখস্থ করবা। তোমার বইও দেওয়া আছে, আবার তুমি চাইলে এক্সট্রা কোনো জায়গা থেকেও মুখস্থ করতে পারো, অন্য কোনো যে কোনো বই থেকে, ঠিক আছে? তো এক্সাইটেড অর্থ কি? উত্তেজিত। আচ্ছা, এই রিমেম্বার অর্থ কি? রিমেম্বার, রিমেম্বার, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। রিমেম্বার অর্থ স্মরণ করা। স্মরণ করা আর কি রিমেম্বার অর্থ কি? স্মরণ করা। হ্যাঁ লেখো, এটাও লেখো, রিমেম্বারটা লেখো। লিখছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পড়ো। You remember the competition I took part? Yes, I do. What happened? I am happy that I have won the competition. In past, I have আমি won. বলি, সরি, তুমি একটু ম্যাডামের কথা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এই জায়গাটা লেখো ইনফ্যাক্ট, তো প্রকৃতপক্ষে এটা একসাথে ওয়ার্ড, ঠিক আছে? ইন আর ফ্যাক্ট আলাদা না, একসাথে। ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। প্রকৃতপক্ষে। প্রকৃত, প্রকৃত, প্রকৃতি না, প্রকৃত। প্রকৃতপক্ষে। হ্যাঁ, আচ্ছা এদিকে দেখো উন লেখা আছে, ডব্লিউ উ এন, উন। এটা হচ্ছে উইন, ডব্লিউ আই এন, উইন। উইন অর্থ জয়লাভ করা, আর উন অর্থ হচ্ছে জয়লাভ করেছিল। এটার পাস্ট রূপ, উইনের পাস্ট রূপ হচ্ছে উন, ঠিক আছে? এই শব্দটা লেখা রাখো। উইন অর্থ জয়লাভ করা, আর উন অর্থ জয়লাভ করেছিল। ডব্লিউ আই এন, উইন অর্থ জয়লাভ করা।
জি ম্যাডাম লিখছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আর দেখবো না, সময়টা আমাদের ওই আমি একটু আগে ঢুকছিলাম তো। জি 35 বাজে। তো আজকে তোমার পড়াটা থাকবে, তুমি ওই যে ম্যাডাম যে কনভারসেশন গুলো দেখালাম তোমার বইয়ে এগুলো আছে, এগুলা ওয়ার্ড মিনিং গুলা শিখবা, ঠিক আছে? আর তোমার যদি সমস্যা হয় তুমি লিখে রাখবে, ম্যাডামরা আবার দেখাবা যে ম্যাডাম আমি এইগুলা পারি না, করতে পারি না, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে পড়বা, অর্থটা বাংলা অর্থটা শুদ্ধ করবা, ঠিক আছে? আর শব্দার্থ গুলো শিখবা। কয়টা শব্দার্থ লেখা হয়েছে খাতার মধ্যে এখন? 1 2 3 4 5 কয়টা লিখছো? নাম্বার দিয়ে লিখতে পারতা, 1 2 দিয়ে লিখলে তো তখন সহজে পারতা বলতে। 14টা। 14টা? তাহলে এই 14টা শব্দটি তোমার দেওয়া থাকলো আজকে পড়া, ঠিক আছে? আর ওই যে প্যারাগ্রাফটা মুখস্থ করবা, মাই ফার্স্ট ডে এট এ নিউ স্কুল, এই দুইটা ওয়ার্ড মিনিং, মাই ফার্স্ট ডে এট এ নিউ স্কুল। তো আজকে থাক কি, ঠিক আছে? তো শোনো, আগামী শনিবার কিন্তু ক্লাস হবে না, কেন বলো তো? কেন ম্যাডাম? ঈদ তো ছিল, আসে না, বুধবারে তো ঈদ, বৃহস্পতিবার শুক্রবার শনিবারে ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে? তারপরে সপ্তাহ নিব, ঈদের ম্যাডাম বন্ধ আপনি দিলাম। যে হ্যাঁ আচ্ছা ম্যাডাম আপনি যে আমাদের বললেন না যে তোমার পাশে যে স্টুডেন্ট আছে ওদের বলতে অনলাইন হ্যাঁ, ক্লাস করার জন্য, জি জি জি। ওদেরকে বলছি, ওরা বলে ওরা নাকি জয়েন করে কিন্তু কেউ আসে না। কেন আমি আসি না? কেন আসবে না? সবাই যায় ক্লাসে, সবাই থাকে। আমি বলছি যে আমি তো ক্লাস করি, এখন ওরা বলে ম্যাডাম নাকি আসে না। আচ্ছা তাহলে তুমি বললো যে আমার বাসায় এসে পড়ো, আমি দেখাই দিব। ওরা হয়তো বা বুঝে না, বুঝছো, কিভাবে জুমে ঢুকতে হবে এই সিস্টেমটা হয়তো বা ওরা জানে না। একটু হেল্প করো, যে তোমরা আমার সাথে আসো একদিন, আমি দেখাই দিব, পরে ঢুকতে পারো। তুমি তো ওই যে নাসরিন ম্যাডামের বাংলা ক্লাসও করো আমি দেখলাম, তাই না? নাসরিন ম্যাডাম আমার বাসায় আইসা ক্লাস করে দেখলাম, তুমি তো সব ক্লাসে করো, আবার এই সবগুলা ক্লাসে আসো। তাহলে তুমি ওদেরকে এভাবে বললো, এরপরে যদি না আসে, এটা যার যার ইচ্ছা, যে পড়বে তা তো কিছু শিখতে পারবে। এখন তুমি মনে করো এদিকে তুমি 40 মিনিট সময় দিলা, 5টা ওয়ার্ড মিনিং শিখলা, তাও তো তোমার শিখে হইলো, তাই না? বাসায় খালি খালি ঘুরলা বসে থাকলে তাহলে কি কোনো কাজ হলো? জি না। এইটাই তো। তুমি আজকে জানো, আমি তোমাকে বললাম স্বাধীনতা দিবস কবে, হয়তো তোমার তাৎক্ষণিক মনে নাই, তুমি জানো, হয়তো এখন মনে আসতেছে না, হঠাৎ করে প্রশ্ন করছি, কিন্তু কথাটা যখন আমি রিপিট করলাম তখন তো তোমার মাথায় ঢুকে গেল, এখন মনে থাকবে। দেখা যায় ম্যাডামরা কিছু বললে এটা মনে থাকে ভালো করে। আমরা শিখছি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় দিবস। হ্যাঁ, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আর ভাষা দিবস আমাদের হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, আজকে এই 3টে মনে রাখো, আবার আরেকদিন কথা প্রসঙ্গে আসলে আবার কিছু আমরা এভাবে শিখবো এক্সট্রা। ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা বাই, ভালো থাকো, ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মোবারক। আচ্ছা।